নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে তো আপনারা দেখেইছেন যে আমরা গ্যাংটকের সাইট সিনগুলো দেখছিলাম। তো ওই ভিডিওটিতে পুরোটা দেওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। আসলে অনেকগুলো ভিউ পয়েন্ট তো, তাই জন্য এই ভিডিওটি আবার একটি দিতে হচ্ছে বা আপলোড করতে হচ্ছে। আসলে আমাদের সঙ্গে কথা হয়েছিল 12 থেকে 13খানা ভিউ পয়েন্ট ঘোরাবে, মানে যেই সমস্ত দেখার জিনিসগুলো রয়েছে। তো পুরোটা একসঙ্গে ভিডিও দিতে গেলে দেখছিলাম প্রায় অনেকটা সময় চলে যাচ্ছিল। সেই জন্য এই ভিডিওটি নতুন করে আমাকে বানাতে হচ্ছে। যাই হোক, তো আমরা আগের দিন যে সিকিমের যেখানে ড্রেস পরছিলাম এবং মনেস্ট্রিগুলো ঘুরেছি, তো আজকে আমরা এখন যাচ্ছি লাসা ওয়াটারফলসে। তবে জানেন, এখানে কিন্তু ওয়াটারফলস অনেক আছে, বিভিন্ন রকমের। মানে ওয়াটারফলস মানে অ্যাকচুয়ালি তো ঝর্ণা। তো ওটা আছে হয়তো কোনোটা ভীষণ উঁচু থেকে, বা কোনোটা খুব কম উচ্চতা সম্পন্ন। তবে খুব খুব সুন্দর দৃশ্য এখানে। আর এখানে এই যে এত এত গাড়ি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো রকমভাবেই কোনো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই। মানে কীরকম, আমরা যেরকম বাস বা অটো বা টোটো আমরা এরকম পেয়ে থাকি, বা মেট্রো ট্রেন পেয়ে থাকি, এখানে কিন্তু সেই ব্যবস্থা একদমই নেই। এখানে সবারই পার্সোনাল কার, নাহলে এই ট্যাক্সিতে করে বা এই বোলেরো গাড়ি রয়েছে, এখানে করেই মানুষজন যাতায়াত করে পাবলিক ট্রান্সপোর্ট। তো এটা দেখে আমরা ভীষণ প্রথমে একটু অবাক হয়েছিলাম। তারপরে ওনারাই বলছিলেন যে না, গ্যাংটকে এই সমস্ত কিছু হয় না, বা সিকিমেও এগুলো কিছু হয় না। তো এবং অনেক নতুন নতুন জিনিস আমরা জানতে পারছিলাম। এই পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাপন কতটা কঠিন হয়। আমরা তো সমতলে থাকি, সমস্ত কিছু হাতের সামনে পেয়ে যাই। এখানে একটা মেডিকেল ক্যাম্প বা কোনো রকম ডাক্তারখানা যেতে গেলেই কত দূরে দূরে যেতে হচ্ছে। দেখছেন, কথা বলতে বলতে চলে এলাম। এটি হচ্ছে লাসা ওয়াটারফলস। তবে আমরা আর খুব একটা কাছে যাইনি, কারণ এখানে জানেন ভীষণ ঠান্ডা। এত ঠান্ডা সেটা সহ্য করা দায়। চলুন, ওই দিদি দেখা হয়ে গিয়েছে। আমরা ওই যে আস্তে আস্তে, দেখেছেন কি খাচ্ছি লুকিয়ে লুকিয়ে? একটু আমন্ড আর কাজু। তো আমরা সবাই প্রায় একটু খাচ্ছিলাম, কিন্তু আমার খেতে একদম ভালো লাগছিল। যেটা মাকে বললাম যে মা, তুমি দেখাও তুমি কি খাচ্ছ। আর এই যে বোন, আমার আর আমার বোনের খুব একটা খিদে পায়নি, তো আমরা ওই জন্য ওই কাজু আর আমন্ড খাইনি। লাসা ওয়াটারফলসটি দেখা হয়ে গিয়েছে। এবার আমরা এই প্ল্যান্ট হাউসে এসেছি। এই প্ল্যান্ট হাউসটিতে আবার টিকিটেরও সুব্যবস্থা রয়েছে। মানে আপনাকে টিকিট কেটে এন্ট্রি ফিস দিয়ে তারপর যেতে হবে প্ল্যান্ট হাউসটি দেখতে। এখান থেকে অনেকে চাইলে আবার গাছও কিনে নিয়ে যেতে পারে। বিভিন্ন রকমের গাছ রয়েছে, বিভিন্ন রকমের সাকলেস রয়েছে, সেগুলোও নিয়ে যেতে পারে। আবার এখানে দেখছেন এটি সেলফি করার জন্য বা সেলফি তোলার জন্য একটি সুন্দর জায়গা তৈরি করে দিয়েছে। যাক, চলুন ঘুরে এবার দেখা যাক। আমি তো ভীষণই আগ্রহ যে এত সুন্দর, এত ভালো ভালো গাছ দেখব, কত অজানা জিনিসকে জানবো, বা কত অজানা অনেক গাছ, যে গাছগুলোর হয়তো আমরা ধরুন নামই জানি না, বা জানি না এরকম কোনো গাছ হয়। তো সেই গাছগুলোকে দেখবো, ভীষণই ভালো লাগছে। আসার মুখে দেখলাম কয়েকটি গোলাপ গাছ, খুব সুন্দর। আর এখানে রাস্তাঘাটে দেখতে পাচ্ছি যে আমরা কত সুন্দর যত্ন সহকারে গোলাপ গাছ লাগাই, তো কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপারে রাস্তাঘাটেই গোলাপ গাছ এবং গাঁদা ফুলের গাছ হয়ে রয়েছে। কত অযত্নে আছে, কিন্তু কি সুন্দর সুন্দর ফুল হচ্ছে। কত গাছগুলোকে দেখে যেন মনে হচ্ছে কি ভীষণ হেলদি এই গাছগুলো। জায়গায় যে এই প্ল্যান্ট হাউসের মধ্যে একটি ছোট্ট পাহাড় দেখা গিয়েছে, তো সেটাতে আমার এখন বোন চড়তে বসেছে। ও ওখানে গিয়ে একটা ছবি তুলবে। মানে ও পর্বত আরোহী হয়ে গেছে, তো ও আর পাহাড় থেকে নামবে না। সেখানেও ছবি তোলা শেষ, এবার চলে এসেছে এই জলের মধ্যে ছবি তুলতে। আমিও অবশ্য ছবি তুলেছিলাম, সেটা রেকর্ড করা হয়নি, ছবিটিই তোলা হয়েছিল। দেখছেন আকাশটা কি সুন্দর, যেন পুরোটা ছবির মতো সুন্দর। তবে আবার এই প্ল্যান্ট হাউসের মধ্যেও গাছ তো অবশ্যই রয়েছে, বিভিন্ন রকমের গাছ, ফুল গাছ, এবং এর সাথে আরও জিনিস রয়েছে, যেটা হচ্ছে একটি ওয়াটারফলস। তো এই ওয়াটারফলসটি এখানকার মূল আকর্ষণ। ভীষণ উঁচু থেকে এই ওয়াটারফলসের শুরু। আর এর সাথেও অবশ্যই একটি প্ল্যান্ট হাউসও রয়েছে। এটা পুরোটাই তো একটা গার্ডেন। তো আমরা আগে যাব ঝর্ণার খোঁজে। এত পরিমাণ ঝর্ণাটার আওয়াজ হচ্ছে, আমরা বুঝতেই পারছি না যে কোন দিক থেকে আওয়াজ হচ্ছে। ভীষণ ভীষণ বড়, যেন মনে হয় এই পুরো প্ল্যান্ট হাউসটা ঘুরতে গেলেই একটা দিন সময় লাগবে। কিন্তু অত কি দেরি করলে হয় বলুন দেখি? আরও তো ঘোরার জায়গাগুলো রয়েছে। যেন মনে হচ্ছে সকালবেলা বেরিয়েছি, সন্ধেবেলাতেও পুরোটা কভার করতে পারবো না, এতটাই এই বড় জায়গা। তো ওই জন্য ও আমাদেরকে বলছে, তোমরা আমার পিছনে আসো, আমি তোমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি।
কিছু লোক দেখছি ডান দিকের রাস্তাটা নিয়েছে, কিছু লোক দেখছি বাঁ দিকের রাস্তাটা নিয়েছে। আর এই সমস্ত কিছু দেখে তো আমরা রীতিমতো কনফিউজড যে কোন দিকের রাস্তা দিয়ে আমরা যাব। তবে এই যে এই মানুষগুলোকে আসছে, ওনাদেরকে জিজ্ঞেস করেছিল যে এদিকে কি ঝর্ণাটা আছে, তখন উনি বললেন যে ওনারাও নাকি জানেন না, ওনারা ওই ঝর্ণাটাই খুঁজছেন। তো চলুন খোঁজা যাক এই যে বন জঙ্গলের মাঝখান দিয়ে। আর এখানে যে কি অসম্ভব ঠান্ডা, কি অসম্ভব ঠান্ডা বলার মতো না, যত উপর দিকে যাচ্ছি তত বেশি ঠান্ডা। আর আমরা তো 2, 3, 4টে করে জ্যাকেট পরেও যেন আমাদের ঠান্ডা যাচ্ছে না, তাদের যেন মনে হচ্ছে যত ঠান্ডা এখানে চলে এসেছে। তখন ওটা দেখেই আমি বোনকে বলছিলাম, দেখ যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর একটু ছোঁয়া যেত, এই 2-3টে মাস শীত ছাড়া যদি বছরে অন্তত 8-9টা মাস একটু শীত থাকতে পারতো, তাহলে তো আমাদের এত কষ্ট হতো না বল দেখি। আর এখানে এত ঠান্ডা, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয়েছে, ঠান্ডা কেন নয়। চলুন খুঁজতে খুঁজতে শেষমেশ দেখা গিয়েছে ঝর্ণার। যাই হোক, তবে ওর দেখানো পথটা যে ভুল নয় সেটা আবারও প্রমাণিত হলো। আমি তো খুব খুশি যে একটু ঝর্ণা দেবো, এইভাবে খুঁজে খুঁজে ঝর্ণা দেখার বোধহয় একটু আলাদাই আনন্দ। দেখছেন ঝর্ণাটা কি সুন্দর, যেন মনে হচ্ছে না কেউ হাতে করে এঁকেছে বা যেন কোনো আর্টিফিশিয়াল জিনিস, কিন্তু না, এটা একদমই সত্যি, এটা একদম প্রাকৃতিকভাবে তৈরি। এখানে সবাই মিলে একটু আধটু ছবি তুলছে। আর ও এইখানে আবার একটা পাহাড়ের মধ্যে চলে গেছিলো, পাহাড় থেকে নামছে, আবার নাচতে নাচতে নামছে। ওর নাকি এত ঠান্ডা লাগছে যে ওর নাচলে নাকি ওর ভালো হবে। যাক চলুন, ওটা ঘোরা হয়ে গেছে। তবে আসার সময় কিন্তু টিকিটগুলো ওনাদেরকে এবার দিয়ে আসতে হয়েছে, ওনারা কিন্তু টিকিটগুলো নিয়ে বাইরে বেরোতে দিচ্ছে না। যাই হোক, তো এবার আমরা যাচ্ছি আমাদের আরেকটা ভিউ পয়েন্টে। ওই প্ল্যান্টে ঘুরতে ভীষণ ভীষণ সময় লেগেছে, দেখেছেন। আবার চলে এসেছি আমাদের সঙ্গে কথা বলতে বলতে নেক্সট ভিউ পয়েন্টে। তবে এই ভিউ পয়েন্টটি ছিল অর্গ্যানিক ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব সুন্দর করে দেখা যায়। দেখেছেন এই কিউটিটাকে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে কোলে নিয়ে নিই। আর এখানে আবার একটু ছোটোখাটো করে মার্কেটে রয়েছে, চাইলে একটু শাল, একটু সোয়েটার, শীতের জামাকাপড় মানুষ কিনতেই পারে গ্যাংটকের শীত হিসাবে। তবে আমাদের এদিকে ভাগ্যটা খুবই খারাপ ছিল, তাই জন্য আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়নি। তবে জানেন আমাদের রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুস্পষ্টভাবে দেখা যাচ্ছিলো। এবং আমরা যখন এমজি মার্কেট নিচেটা যাচ্ছিলাম লালবাজারের দিকে, তখনও কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর করে দেখিয়েছি যে পর্বত মহারাজ একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, গর্ভের সাথে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পেলাম একটু কলা গাছ, জানেন এটা দেখে তো ভীষণ আনন্দ হচ্ছিলো যে বাঙালির ছোঁয়া এখানে রয়েছে। দাঁড়ান দেখায় আপনাদের, এটি হচ্ছে সুখা পনির। তো এখানকার মানুষজনরা টাইম পাস করার জন্য সুখা পনিরটি খায়। অনেকে মনে করে যে এটা ভীষণ ভীষণ হেলদি, আসলে এটা ইয়াকের দুধ থেকে তৈরি হয়, এটা জমাট বাঁধানো দুধের জিনিস। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আবার একটি ভিউ পয়েন্টে চলে এসেছি। এটি হলো গণেশ চক বা গণেশ টেম্পল। তো এখানে গণেশজির মন্দির আছে। আর এইটি হলো জু, গ্যাংটকে এটা জু। তবে এই জুটা কিন্তু বন্ধ ছিল, সেই জন্যই আমরা এই জুয়ে আর কোনো রকম ঢুকিনি বা কোনো কিছু আমরা দেখিও নি। এবং এই জুয়ের আরেক দিকে রয়েছে যেটা ফ্লাওয়ার ভ্যালি। তো ওই ফ্লাওয়ার ভ্যালিটিও পুরোপুরি ডেকোরেশনের কাজ চলছিল, এবং ওখানটা ফ্লাওয়ার ভ্যালির যে পুরোপুরো গাছগুলোকে একদম তুলে পরিষ্কার সুন্দরভাবে আরও হচ্ছিল। তো সেই জন্য আমরা ওখানে যাইনি, একদম ডিরেক্টলি আমরা এই গণেশ টেম্পলে চলে যাচ্ছিলাম। তবে ও তো প্রথমে বলছিল যে আমি আসবো না, তো আমি বললাম যে তুমি চলো। তবে এখানেও কিন্তু দেখছি আরও মারাত্মক ঠান্ডা, মানে নেওয়া যাচ্ছিল না, যেন মনে হচ্ছিল ঠান্ডাগুলোকে যেন সূচের মতো পুরো একদম গায়ের মধ্যে ফোটাচ্ছে, এত পরিমাণ ঠান্ডা। আর সব থেকে একটা বড় জিনিস, এই গণেশ টেম্পলে এসে দেখছি 90% বাঙালি। আবার সেই 90% বাঙালি এবার হিন্দিভাষী, মানে হিন্দি ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিন্তু ওনারা বাঙালি। যাই হোক, ওখানে জুতো খুলে আসতে হবে, এবং জুতো খুলতে যেন মনে হচ্ছে যে পাটা আমাদের গেল, পায়ের তলাটা যেন মনে হচ্ছে যেন বরফ হয়ে গেছে পুরোপুরিভাবে। তবে এই গণেশ মন্দিরের ভিতরটা কিন্তু ওনারা ভিডিও করতে দিচ্ছেন, ওনারা বারণ করছেন যাতে গণেশ মন্দিরের ভিতরে ভিডিও না করি, এবং অবশ্য লেখাও রয়েছে। তাহলে দেখেছেন উপর থেকে নিচের ভিউটা পুরো কি সুন্দর না বলুন। আমার তো দেখে চোখ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল যে সত্যি এত সুন্দর প্রকৃতি, তোমার কাছে আমি আবারও আসতে চাই, বারবার আমি এই পাহাড়ে আসতে চাই। পাহাড় কিনে জানেন আমার যেন একটা অদ্ভুত ভালো লাগা, এই ভালো লাগাটা যে জানি না কার কার আছে, তবে আমার কিন্তু আছে। এই পাহাড় দেখবো, প্রকৃতি দেখবো, দু চোখ ভরে প্রকৃতি দেখবো। আবার এখানে রয়েছে একটু হোমকুণ্ড, এখানে এই গণেশজি যখন পুজো হয় ওখানেই ওনাদের এই হোম হয়।
আর এখানে রয়েছে স্বয়ং মহাদেব। এখানেও ওই সিকিমের ড্রেস পরে অনেকে ছবি তুলছেন। আবার অনেকে এখানে যে মানসিক পুজো হয় সেগুলোও দিচ্ছে, বা অনেকে এখানে যে মনস্কামনা সেটার জন্য এই গাছের মধ্যে একটু লাল ওড়না সেগুলোও বেঁধে যাচ্ছে। আমরা আর পুজো দিয়ে উঠতে পারিনি, কারণ আমাদের শরীরটা খুবই খারাপ লাগছিলো। আর ওখানে পুজো মানে কিছু না, শুধু একটুখানি ফুল আর একটুখানি হলুদ কালারের টিপ। চলুন, আমাদের ঘোরা প্রায় হয়ে গিয়েছে। আরেকটি মনেস্ট্রি ছিল, তবে আমরা সেখানে না আজ যাব না। শরীরটা খুব খারাপ লাগছে, জানেন এত পরিমাণ ঠান্ডা আর নিতে পারছি না। আসলে বাঙালি মানুষ তো। তো যাই হোক, আজ তাহলে আসি, আজ ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আরেকটি ব্লগে বা আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই সচেতন থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। যদি আপনার আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনি মনে করেন আমার এই ভিডিওটি দেখলে আপনাদের প্রিয়জনদের মানুষের মন ভালো হবে বা ওনারাও একটু রিল্যাক্স ফিল করবে বা ভালো লাগবে, তবে অবশ্যই এই ভিডিওটি ওনাদের মধ্যে শেয়ার করবেন। আর হ্যাঁ, সবাই আমার পাশে থাকবেন। চলুন, আজ তাহলে আসছি, আবার দেখা হবে পরের একটি ব্লগে।